আল্লামা ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তার লাতাইফুল মাআরিফ নামক গ্রন্থে মুআল্লা ইবনে মানসুর থেকে বর্ণনা করেন। মুআল্লা ইবনে মানসুর বলেন যে কানু ইয়াদউন আল্লাহ তাআলা সিত্তাতা আশহুরিন আন ইউবাল্লিগাহুম রমাদান, যে সালাফে সালেহিনরা 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ তাআলা যেন তাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেয়। এই জন্য 6 মাস ধরে আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহ আপনি আমার হায়াতে বরকত দান করেন, হায়াতে বরকত দান করেন, রমজান পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে পৌঁছায় দেন। রমজান যখন চলে যেত তখন কি করতেন? বলে ওয়ায়াদউনাহু সিত্তাতা আশহুরিন আন ইউতাকাব্বালা মিনহুম, রমজানের পরে বাকি 6 মাস আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রমজানে যা কিছু করছি তা আপনি কবুল করে নিন। বলেন তো আমরা রমজান পাওয়ার জন্য কয় মাস আগ থেকে রোজা করতেছি, দোয়া করতেছি? কয় মাস আগ থেকে? বলেন, হয়তো শাবানে অথবা রজবে, বেশির থেকে বেশি রজব শাবানে 2 মাস আমরা রোজা করি, দোয়া করি রমজান পাওয়ার জন্য। এর আগে রমজানের ব্যাপারে আমরা তেমন একটা কি রাখি না, খোঁজ খবরই রাখি না। অথচ সালাফে সালেহিন, সাহাবায়ে কেরাম, পরবর্তী সাহাবায়ে কেরাম, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, পূর্বের যত নেককার বান্দা ছিলেন সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। 6 মাস ধরে দোয়া করতেন, আল্লাহ আপনি মৃত্যু যদি দেন রমজানে দিয়েন, রমজানের আগে মৃত্যু দেন না আল্লাহ, রমজান পর্যন্ত হায়াতে বরকত দান করেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আর কোনো রকম রমজানটা যদি কাটাইতে পারতেন তো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা দোয়া করতেন, আল্লাহ রমজানে যা আমল করছি অনেক ত্রুটি আছে, অনেক ভুল আছে, অনেক কিছু আছে, আল্লাহ আপনি যদি কবুল করে না নেন তাহলে তো আমি আপনার কাছ থেকে রমজানকে কেন্দ্র করে পুরস্কার অর্জন করতে পারবো না। 6 মাস আল্লাহর কাছে দোয়া করতে থাকতেন, আল্লাহ আপনি আমাদের রমজানের রোজা কবুল করে নেন। কিন্তু আমরা রমজান আসার আগেও রমজানের জন্য অনেক আগ্রহ করে প্রতীক্ষা করা থাকে না, রমজান চলে যাওয়ার পরেও রমজানের যা করলাম তা কবুল হলো কি না এর ভয় আশঙ্কা আমাদের ভিতরে থাকে না। মনে হয় যেন আমরা রোজা তো করছি, কম কি করছি, আল্লাহ কবুল করে নিবই, এমন একটা ধারণা থাকে আমাদের ভিতরে। কিন্তু আসলে ব্যাপারটা কিন্তু কেন এরকম না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে রমাদানকে যথাযথভাবে কাজে লাগানোর তৌফিক দান করুক। আরও কিছু বয়ান আপনাদেরকে আরও শুনাই। এই কিতাবের ভিতরেই আল্লামা ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান, যে পূর্বের মুসলমানরা যখন তারা শাবান মাসে প্রবেশ করত, আকাব্বু আলাল মাসাহিফি, তারা কোরআনের উপরে হুমড়ি খেয়ে পড়ত, মানে কোরআন পুরাপুরি আত্মনিমগ্ন হয়ে যেত কোরআন নিয়ে। ফাকারাউহা, তারা শাবান মাস ব্যাপী কি করতো, কোরআন তেলাওয়াত করত। আমি আপনাদেরকে আরো আগে শুনিয়েছি, বলে শাবান শাহরুল কুররা, বলে শাবান হলো কারীদের মাস, কারীরা এই মাসে অনেক কি করে, তেলাওয়াত করে, লা ইলাহা ইল্লাল্লাহ। আর কি করতেন, একবার ঠিক আমাদের উল্টোটা করতেন, অথবা আমরা বলতে পারি আমরা তাদের উল্টোটা করি। ও আখরাজু যাকাত আমওয়ালিহিম, শাবান মাসেই তারা তাদের যাকাত দিয়ে দিত। শাবান মাসে তারা তাদের কি দিয়ে দিত, যাকাত দিয়ে দিত। আর আমরা যাকাত কোন মাসে দেই, রমজানে, তাই না? কি বলেন, আমরা যাকাতের জন্য অপেক্ষা করি, রমজান আসলে আমরা যাকাত দেব। আর ওনারা যেটা করতেন যে ও আখরাজু যাকাত আমওয়ালিহিম, তারা তাদের সম্পদের যাকাত শাবান মাসে দিয়ে দিতেন। কেন? তাকবিয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিনি আলা সিয়ামি রমাদান, রমজানের রোজা রাখার ক্ষেত্রে মিসকিন, গরিব, দুঃখী মানুষের যাতে সহযোগিতা হয়, তাদের যাতে শক্তি সামর্থ্য যোগানো যায়, তারা যেন রমজান মাসে ইফতার কিনতে পারবে কিনা, রাতে রান্না করতে পারবে কিনা, ঘরে চাল আছে কিনা, ডাল আছে কিনা, রান্না করার মতো তরকারি আছে কিনা, এই পেরেশানিতে যাতে গরিব মিসকিনদের পড়তে না হয়, এজন্য রমজানের আগেই তাদেরকে কি দিয়ে দিতেন, যাকাত দিয়ে দিতেন। তো তারা নিশ্চিন্তে রমজান আল্লাহরা কি করতে, ইবাদতে কাটাইতো। আমরা কি করি ভাই বলেন দেখি, আমরা অপেক্ষা করি রমজান আসবে, রমজান আসলে তারপরে আমরা কি করব, যাকাত দিব। আমাদের নিয়তটা কিন্তু অনেক সুন্দর। আমরা কেন রমজানে যাকাত দিই? যারা সবাই বলে যে রমজানে যাকাত দিলে সওয়াব বেশি হবে, আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত সুন্দর নিয়ত, অত্যন্ত সুন্দর ভালো নিয়ত। কেন ভাই, যে ব্যক্তির উপরে যাকাত ফরজ সে কি নফল দান করতে পারে না? নফল দান করার কি যোগ্যতা তার নাই? আপনি ফরজটা কি করেন, রমজানের আগে আদায় করে ফেলেন, নফলটা আপনি রমজানের প্রত্যেক দিন একটু একটু করে কি করতে থাকেন, আদায় করতে থাকেন, তাইলে তো কি হয়ে যায়।
এবার আসেন, আরেকটা কিতাব আছে গুনিয়াতুত তালিবিন। এই কিতাবের ভিতরে সাহাবায়ে কেরামের আমল বর্ণনা করা হয়েছে। সাহাবায়ে কেরাম রমজান আসার আগে কি করতেন? সাহাবায়ে কেরাম রমজান আসার আগে ওনাদের প্রস্তুতিটা কেমন হইতো? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে বুঝাইতো, আমরা যদি বুঝতে পারতাম, আমরা যদি তাদের মতো রমজানের ওইরকম প্রস্তুতি নিতে পারতাম, আমরা যদি রমজানের ওইরকম মূল্যায়ন করতে পারতাম, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা নাযারু ইলা হিলাল শাবান, একই রকম কথা আগের মতো। সাহাবায়ে কেরাম যখনই শাবানের চাঁদ দেখতো, আকাব্বু আলাল মাসাহিফ, তারা কোরআনের উপর হুমড়ি খেয়ে পড়তো। ফাকরা উহা, তারা কোরআন খুব বেশি বেশি কি করতো? তেলাওয়াত করতো। আর কি করতো? ও আখরাজাল মুসলিমুনা যাকাত আমওয়ালিহিম লিয়াতাকাওয়া বিহা আয-যাঈফ ওয়াল মিসকিন আলা সিয়াম শাহরি রমাদান। এবং সাহাবায়ে কেরাম, অন্যান্য মুসলমানরা তারা তাদের যাকাত আদায় করে দিত শাবান মাসে, যাতে করে গরিব দুঃখীরা নিশ্চিন্ত মনে রমজান কাটাইতে পারেন, নিশ্চিন্ত মনে রমজান রোজাগুলো রাখতে পারেন। এই জন্য তারা আগে আগে কি করে দিতেন? যাকাত আদায় করে দিতেন। আল্লাহু আকবার কাবীরা। ওয়াদাআল গুলাতু আহলাস সিজনি, আর যারা আমির শাসক যারা ছিলেন, তারা জেলখানায় বন্দি যে মানুষগুলো আছে তাদের সবাইকে ডাকতেন, ডেকে নিয়ে আসতেন। ডেকে নিয়ে এসে তাদের বিচার কার্য সম্পাদন করে দিতেন রোজার আগে আগেই। যাদের কোনো দণ্ডবিধি কার্যকর করার প্রয়োজন তার উপরে দণ্ডবিধি কার্যকর করে দিতেন। যাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণ হইতো যে এরা অপরাধী না, তাদেরকে ছেড়ে দিতেন। হ্যাঁ, আর আমরা অনেক সময় দেখা যায় রমজান মাসে বিচার কার্য বন্ধ থাকে। অনেক সময় এমন হয় রমজান মাসে কি থাকে? বিচার কার্য বন্ধ থাকে। দেখা যায় কোর্ট এরকম থাকে যে অনেক লম্বা সময় ধরে সামার ইত্যাদি কারণে অনেক সময় লম্বা সময় ধরে কি থাকে? কোর্ট বন্ধ থাকে, থাকে না? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক প্রজন্ম গড়ে গিয়েছেন, এমন শাসক শ্রেণী তৈরি করে দিয়ে গিয়েছেন যারা চিন্তা করতেন যে রমজানে নিরপরাধ একজন ব্যক্তি যদি কি করে? জেলখানায় কাটে, আর সে যদি ঠিকমতো রমজান রোজা রাখতে না পারে, এর দায়ভার তো আমার উপরে আসবে, আমার তো আল্লাহ তাআলার কাছে এর কি দিতে হবে? উত্তর দিতে হবে। এই জন্য রমজানের আগে আগে বিচার কার্য সম্পাদন করে তাকে রমজান রোজা যথাযথভাবে আদায় করার জন্য কি করতেন? ছেড়ে দিতেন। এরপরেও আমাদের কাছে মনে হয় ইসলামী শাসন ব্যবস্থার কথা বললে মানুষ বুঝে কি? বলে এটা এমন এক শাসন ব্যবস্থা যে শাসন ব্যবস্থার ভিতরে শুধু চোরের হাত কাটে, আর যে জিনা করে তার কি করে? তারে কি করে? কি জানি বলে এটারে কস্তর নিক্ষেপ হত্যা করে, আর যে হত্যা করে তার গলা কাটে। একটু কি মানুষ বুঝে? ইসলামী শাসন ব্যবস্থা এই তিন জিনিসের নাম না। ইসলামী শাসন ব্যবস্থা কি? আল্লাহ যদি আমাদেরকে বুঝার তৌফিক দান করতো। ইসলামী শাসন ব্যবস্থা হলো, কোথাও ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়া মানে হলো মানবতার বিজয় হওয়া। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাসন ব্যবস্থা দিয়েছেন সেই শাসন ব্যবস্থাই সর্বোত্তম শাসন ব্যবস্থা, সেই জীবন ব্যবস্থাই সর্বোত্তম জীবন ব্যবস্থা। এর উপরে কোনো জীবন ব্যবস্থা হতে পারে না। এই বিশ্বাস আমার এবং আপনার অন্তরে রাখতে হবে। যদি না রাখি, ঈমান পরিপূর্ণ হবে না, ঈমান পরিপূর্ণ হবে না। আজকে তো আমরা ভয় পাই। ভয় পাই কেন? আমরা নিজেরও অনেক সময় ভয় পাই, এটা কেমন 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 জানি হয়ে যাব। কারণ কি ভাই? এই যে ভয়, এই যে দূরে সরাইয়া দেওয়া, এর জন্য শত বছরের প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে, শত বছর লাগায় প্ল্যান বাস্তবায়ন করা হয়েছে। এখন মুসলমানরা ইসলামী শাসন ব্যবস্থার কথা শুনলে ভয় পায়। মুসলমানরাই কি করে? তার বিরোধিতা করা শুরু করে। কেন? তাদের সামনে এটা স্পষ্ট না। আসেন, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেই 10 বছর ছিলেন, এই 10 বছর মদিনা পরিচালনা কিভাবে করেছেন। তার পরবর্তীতে সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খিলাফা পরিচালনা কিভাবে করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরিচালনা কিভাবে করেছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পরিচালনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পরিচালনা করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিভাবে পরিচালনা করেছেন, পুরা খেলাফতের এই পুরা যোগটা আসেন জানি, অপরের কথা না শুনি, যারা অমুসলিম তাদের লেখা না পড়ি,
মুসলমানদের লেখা থেকে এই বিষয়গুলো জানার চেষ্টা করি। যখন জানবো তখন আমরা এমন অনেক বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আমরা বুঝতে পারবো যে আমাদেরকে কিভাবে মিথ্যা কথা গেলানো হয়েছে, আমাদেরকে আমাদের ইসলামের ব্যাপারে কিভাবে ভীত করে রাখা হয়েছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। প্রাসঙ্গিক আলোচনা আসছে, এই জন্য আমি আপনাদেরকে বললাম যে দেখেন ওনারা কি করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ, যে যারা শাসক ছিলেন তারা দেখতেন যে এই কি জানি বলে জেলখানার ভিতরে যে লোকগুলো, যে সবাইকে নিয়ে আসো, রোজার আগে আগে বিচার শেষ করে দিতে হবে। কেউ যদি শাস্তি পাওয়ার পর তার শাস্তি দেখে বের করে দেব, কারণ যদি শাস্তি না থাকে নিরপরাধ তাকে বের করে দেব, কারণ রমজানের রোজা তো সুন্দরভাবে কাটাইতে হবে। চিন্তা করে দেখেছেন? আর আমরা, আমাদের এমন এক অবস্থা যে আমরা রমজান যে সুন্দরভাবে কাটাইতে হবে, রমজান কাটানোর জন্য যে অনেক কাজ থেকে অবসর হওয়া প্রয়োজন, এই বিষয়টাই আমরা কি করি না, বুঝি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এবার আসেন একটু ব্যবসায়ীদের অবস্থা শুনি। ওই যুগের ব্যবসায়ীরা কি করতেন? ওই যুগের ব্যবসায়ীরা কি করতেন? ওয়ান্তালাকাত তুজ্জার ফাকাদাউ মা আলাইহিম ওয়া কাবাদু মা লাহুম। যে ব্যবসায়ীরা শাবান মাসে খুব অনেক পরিশ্রম করতেন, পরিশ্রম করে বলে ফাকাদাউ মা আলাইহিম, তাদের যে ঋণগুলো আছে এই ঋণগুলো তারা শাবানে শোধ করে দিতেন, এবং যা পাওনা আছে পাওনাগুলো তারা শাবান মাসে কি করতেন, তুলে নিতেন। তুলে নিয়ে রমজানের আগে আগে ব্যবসা গুটায় ফেলতেন। ব্যবসা কি করতেন? গুটায় ফেলতেন। গুটায় ফেলে কি করতেন? আমি আপনাদেরকে এবারটা পড়ে শোনাই, যারা আরবি বুঝেন তারা বুঝবেন। হাত্তা ইদা নাযারু ইলা হিলালি রমাদান ইগতাসালু ওয়া আতাকাফু। যে যখনই তারা রমজানের চাঁদ দেখতো, ব্যাস গোসল টোসল করে এতেকাফে বসে যেত। কোথায় বসে যেত? এতেকাফে বসে যেত। এতেকাফে বসে যেত, একটা পুরা মাসে এতেকাফ করতো। আরেক মানা হলো যে তারা রমজান আসার সাথে সাথেই তাদের দুনিয়াবি যত কর্মকাণ্ড আছে সমস্ত কর্মকাণ্ড পরিত্যাগ করে দিনই কর্মকাণ্ডের ভিতরে তারা প্রবেশ করে ফেলতেন। আর আমাদের ব্যবসায়ীরা শাবান আসলে ঋণ করে। আমাদের ব্যবসায়ীরা শাবান মাস আসলে কি করে? ঋণ করে, তাই না? বলবেন কেমনে? যত ব্যবসায়ী আছে সবাই শাবান মাসে ঋণ করে। নিজের কাছে যা ক্যাশ আছে তা দিয়া মাল তোলে, অন্যদের কাছ থেকে যেখান থেকে পারে টানটুন দিয়া কি করে, ভাই ঈদের পরে দিয়ে দেবো, চানরাইতে দিয়ে দেবো, বা চানরাইতের পরে দিয়ে দেবো, এরকম বইলা কি করে ঋণ নেয়, তাই না ভাই? এমনই তো নাকি? না আমি ভুল বললাম? আমার যতটুকু জানা, আমি যতটুকু নেয়। এরপরে দেখা যায় যে শাবান মাসে একেবারে যত ধরনের মানে মাল উঠানো দরকার সব সারা মাস লাগায় কি করে উঠায়। যেই রমজানের চাঁদ দেখা দেয় এইবার একেবারে দোকানের ভিতরে একদম ৮-৬ বেঁধে একবারে পুরা গামছা বাইদা দোকানের ভিতরে ঢুইকা বাইর হয় কোন সময় ভাই? কোন সময়? ঈদের দিন সকালবেলায়। ঈদের দিন সকালবেলায়। এটা না যে চাঁদ উঠলে বাইরে হয়ে যায়, এমন নাকি? না, চাঁদ উঠলে বের হয় না, বরং ঈদের দিন সকালবেলায় কি হয়? বের হয়ে আসে। অনেক মানুষ গুছায় আইসা ঈদের নামাজও পড়তে পারে না। আমাদের এই দেশে এমন ব্যবসায়ী আছে ভাই, আমি আপনাদের এমন কথা বলতেছি না যে আমি গল্প শুনাইতেছি, গল্প না, বাস্তবতা বলতেছি। এমন অনেক ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী ঈদের দিন গুছায়া বের হয়ে আইসা ঈদের নামাজ পায় না, ঈদের নামাজ পড়তে পারে না, ঈদের নামাজ পড়তে পারে না। অথবা ঈদের নামাজ পড়তে পারলো, ঈদের নামাজটা যেভাবে পড়া দরকার একেবারে সাজুগুজু করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় পরিধান করে একেবারে আতর গোলাপ লাগায়া ঈদগাহে আসা, তাই না? আজকে আপনি পুরস্কার কার থেকে নেবেন? আল্লাহর কাছ থেকে, তাই না? দুনিয়া মানুষ যদি কি করে পুরস্কার নিতে কোনো জায়গায় যায় তো তার সাধ্যের ভিতরে সবচেয়ে ভালো কাপড়টা পরে পুরস্কার আনতে যায়। তো আল্লাহ তাআলা তো ঈদের মাসে কি দেন? পুরস্কার দেন। তো এদিন তো আমার সাধ্যের মধ্যে ভালো কাপড়টা পরে কি করতে হবে? পুরস্কার আনতে যেতে হবে। এমন অনেক ব্যবসায়ী আছে, এমন অনেক ব্যবসায়ী আছে কি করতে পারে না, মানুষের কাছে কি বিক্রি করছে? মানুষের কাছে ভালো ভালো জামা কাপড় বিক্রি করছে, কিন্তু ঈদের নামাজটা সে নিজে ভালো কাপড় পরে পরে আসতে পারে না। আইসা গোসল টোসল কইরা অনেকে নামাজ পড়লো, কোনো রকম নামাজ পড়ে, যারা খুব ভয় করে তারা নামাজটা পড়ে, আর অন্যরা বাস নামাজ পড়া সব কিছু কইরা এইবার বিকালবেলায় উনি কি করেন? মানজা মেরা বাইরে হয়। ঠিক আছে, বিকালবেলা মানজা মেরা বাইরে হওয়ার মধ্যে কোনো কি নাই? ফজিলত নাই। ফজিলত কোনটার ভিতরে ভাই? ঈদগাহে সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান কাপড় পরে আসার মধ্যে কি ফজিলত। হ্যাঁ ভাই, তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, একদিনে আমাদের এই সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব না, কিন্তু পরিবর্তনের আওয়াজটা আমরা আস্তে আস্তে দেই।
ব্যবসায়ীরাও চিন্তা করুক যে আমরা শাবান মাসে বেচা কেনা সব শেষ করে ফেলাম। যারা গ্রাহক আছেন তারাও চিন্তা করুক যে ঈদের বাজার বুজার যা আছে আমরা কি করব, শাবান মাসেই করে ফেলবো। এবং যারা বেতন দেন তারা চিন্তা করুক যে আমরা ঈদের আগে দিয়ে বোনাস দিব না, আমরা শাবান মাসে মানুষকে দিয়ে দেবো, বোনাস দিয়ে দেবো। সবাই যদি এইভাবে আস্তে আস্তে চিন্তা করে, সবাই নিজ নিজ জায়গা থেকে যদি একটু করে চেষ্টা করে, তাহলে এটা হয়ে যেতে পারে যে ওই চাঁদ রাতে মানুষ খেয়াল করবো না, খেয়াল করবো যে কিসের, শাবান মাসের আগের দিন রাত্র, শেষ রাত্রে কি করব, বাস শেষ রাত্র আমগো ব্যবসা শেষ, বাস পরের দিন গোসল টোসল করে তারাবির নামাজ দেওয়া, বাস কি শেষ, নামাজ শুরু, রোজা শুরু। হ্যাঁ ভাই, পরিবর্তন সম্ভব। পরিবর্তন যদি আপনি আলোচনা করতে থাকেন, এই আলোচনাগুলো যদি আমরা চালাইতে থাকি, একটা সময় পরিবর্তন সম্ভব। হ্যাঁ, এই আলোচনার ফলাফল নাই এরকম বলেন না, আলহামদুলিল্লাহ আমার ব্যক্তিগতভাবে জানা আছে, এই বছরেও জানা আছে আমার, এই বছরের আজকে শুক্রবার এখানে আসছে, এই বছর আমার জানা আছে যে এরকম লোক আছে যারা কি করেছেন, ঈদের মার্কেট করে ফেলেছেন। ঈদের মার্কেট কি করেছেন, বলবেন অনেক টাকাওয়ালা না, তার যে সামর্থ্য আছে যতটুকু পাবে ওটার উপরে চিন্তা করে ঋণ করে কি করে ফেলেছে, ঈদের মার্কেট করে ফেলেছে। কেন? তার নিয়ত হলো রমজানে সে মার্কেটে যাবে না, রমজানে সে কি যাবে না, আমি রমজানে একদিনের জন্য মার্কেটে যাব না, আমার পরিবার নিয়ে মার্কেটে যাব না। কি বলেন, সম্ভব না? সম্ভব না, অবশ্যই সম্ভব। মানসিকতা, ইতিবাচক মানসিকতা যদি আমরা কি করি, গ্রহণ করতে পারি, সম্ভব। আমার কাছে যদি মনে হয় যে রমজান মাসটা হলো কিসের মাস, ইবাদতের মাস, এই মাসে আমি মার্কেট টার্গেট করবো না। হ্যাঁ, সামান্য 1 ঘন্টা 2 ঘন্টা 1.5-2 ঘন্টার জন্য সামান্য কিছু করা, সেটা ভিন্ন হিসাব। কিন্তু একদিন যায় দেখা, আরেকদিন যায় আরেকটা কিনা, আরেকদিন যায় আরেকটা কিনা, একদিন এই মার্কেট, আরেকদিন ওই মার্কেট, পুরা শহরের 10টা-15টা মার্কেট, সব মার্কেট ঘুইরা, এরপরে যায় কি 5-7 দিন লাগায় ঘুইরা, এইবার অমুক মার্কেটে এটা পছন্দ হয়েছে এটা কিনো, অমুক মার্কেটে এটা পছন্দ হয়েছে ওইটা কিনো, অমুক মার্কেটে ওইটা পছন্দ এবার কিনো। এইভাবেই তো আমরা মার্কেট করি, তাই না? হ্যাঁ, এইভাবেই আমরা মার্কেট করি। আর এই মার্কেটটা করি আমরা, এক তো হলো রমজান মাস সবচেয়ে দামি, আরেক হলো রমজান মাসের সবচেয়ে দামি হলো শেষ দশক, ঠিক সেই শেষ দশকে আমরা কি করি, এই কাজটা করি। আসুন, যাদের সামর্থ্য আছে আমরা রমজানের আগে মার্কেট শেষ করে ফেলি, যাদের সামর্থ্য নাই আসুন কমপক্ষে শেষ দশকের আগে যা কিছু আছে সেটা আমরা কি করি, করে ফেলি। পারা যাবে না ভাই ইনশাআল্লাহ? আর তৈরি না, আল্লাহ দেখুক, নিয়ত করি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নিয়ত করি ভাই, একটু একটু করে চেঞ্জ, একটু একটু করে পরিবর্তন। মানুষ চেষ্টা করলেই পারে, চেষ্টা করলেই মানুষ পারে। আসুন একটু একটু করে চিন্তা করি।